এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সদস্যতা অভিযানে প্রশিক্ষণে ত্রিপুরায় উপস্থিত আছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সেখানে গিয়ে জানিয়েছেন যে এবার লোকসভা ভোট হওয়ার পর থেকে নতুন করে আবারও দলে লোক সংগ্রহ করার যে কর্মসূচি তা কিন্তু তারা ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছেন। এক একজন কর্মীর কাছে বিভিন্ন রকম সংখ্যার টার্গেট রয়েছে এবং তার কাছে এবার ত্রিপুরার থেকে যে লোক সংগ্রহ করার টার্গেট যাওয়া হয়েছে সেই লোক সংগ্রহ করার টার্গেট পূরণে কিন্তু এই মুহূর্তে তিনি ব্যস্ত আছেন। ত্রিপুরাতে ইতিমধ্যেই দিলীপ ঘোষ সদস্যের লোক সংখ্যা বাড়ানোর কাজে কর্মব্যস্ত। সেখান থেকে তিনি আরো কি জানালেন শুনুন। সারা বছর সারা দেশ জুড়ে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে। 2014-তে আমরা মিসকলের মাধ্যমে শুরু করেছিলাম, 2019-এও হয়েছে। আবার এই নির্বাচনের পরে নতুন করে 10 কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে। সেই জন্য সমস্ত রাজ্যের বুথ স্তর পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেট পুরো করতে। কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন, যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন, এমপি ছিলেন, এরকম কয়েকশো নেতাকে 10টা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য তো আমাকে ত্রিপুরার 10টি জেলা মানে একটি প্রদেশই হয়ে গেল। এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। সেজন্য এসেছি। অভিযান শুরু হয়েছে প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে। এখন ধীরে ধীরে একবারে জেলা থেকে মণ্ডল, শক্তি কেন্দ্র, বুথ অবধি আমরা পৌঁছচ্ছি। তো সমস্ত কর্মীদের লাগিয়ে সেপ্টেম্বর অক্টোবর পুরো শক্তি লাগিয়ে আমরা এই অভিযান করব, যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারি। আর সেটা আপনারা দেখতে পাবেন রাস্তায় যখন বেরোবো আমরা। এখন প্রচার সেভাবে শুরু হয়নি, প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি কীরকম হয়েছে, কতটা হচ্ছে দেখার জন্য আমি এসেছি।